আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি। তো রেসিপিতে আজকে কি কি থাকছে সেটাই দেখাচ্ছি। আজকে রান্না করব হাঁসের গোশ। এখানে হাঁসগুলো আমি কেটে নিচ্ছি। তো হাঁসগুলো আমার কাটাকাটি হয়ে গেছে প্রায়। তার এখানে আমি ভাত বসেছি। হাঁসের গোশ পরিষ্কার করে নিয়েছি আমি। এখানে যে রসুন দিয়ে হাঁসের গোশ রান্না করব। এখানে আমি লাল মরিচ বেটে নিয়েছি, আদা বাটা, এখানে এটা আদা বাটা, জিরা বাটা, আর ওটা রসুন বাটা। তো তেলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, কারণ সরিষা তেল দিয়ে রান্না করব। আগে আমি দিয়ে দিচ্ছি আস্তা গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো গরম মশলাটা আমার গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো। তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। মরিচ বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণ আমি 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো সব কিছু আমি দিয়ে যত হাঁসের গোশে মশলা কষানো হবে, আর যত হাঁসটা কষানো হবে ততই মাংসটার টেস্ট, স্বাদ বেড়ে যাবে। এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো এই যে হালকা হালকা তেল বের হয়ে গেছে, আর আমি কিছুক্ষণ মশলাটা কষাবো। তো এই যে আমার পুরোপুরি তেল বের হয়ে গেছে মশলাটা থেকে। তো এইভাবে হইলে তখন আমি ভাবতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন আরেকটু বেশি নেড়ে নেব। তো এই তো আমি সবগুলো মশলা কষানো হয়ে গেছে, আমি এখন গোশগুলো সবগুলো দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট অবশ্যই একটা করে যাবেন। আমার ভিডিওর দেখতে উৎসাহ আগ্রহ অবশ্যই আপনারা জাগাবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর যদি না ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবেন যে আপু আমার এখান থেকে যেখান থেকে দেখেন যে অবশ্যই আপু ভুল হয়েছে, বা সেই ভুলের অবশ্যই ক্ষমা করবেন। তো আমার গোশটা আমি ভালো করে নেড়ে চেড়ে যে আবার আমি নেড়ে দিচ্ছি। এখানে কিছু আলু, আস্তা রসুন এই যে দেবো।
তো আলু রসুন আমি দিয়ে দিয়েছি, ভালো করে কষাই নেব। তো আমার গোশটা হয়ে গেছে, এই যে। আর এখানে আমি কিছু ছেলে মেয়ের জন্য পোলাও বসানোর জন্য চেষ্টা কি